বাংলাদেশের একেবারে দক্ষিণের জনপদ কয়রার দক্ষিণ বেদকাশী, দুই পাশে সুন্দরবন, চারপাশে শাকবাড়িয়া আর কপোতাক্ষ নদ। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা এই ইউনিয়নের মানুষের জীবন দীর্ঘ সংগ্রামের। নেই পিচঢালা সড়ক, পর্যাপ্ত চিকিৎসার সুযোগ ও নিরাপদ পানির নিশ্চয়তা। কর্মসংস্থানের সংকট আর দারিদ্র্য প্রতিদিন নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দেয় এই জনপদের হাজারো মানুষের সামনে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মানুষ থাকেন আতঙ্কে। আমির সোহেলের ছবিতে সেই সংগ্রামের বিস্তারিত জানাচ্ছেন শেখ আল এহসান। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 12 ফুট প্রশস্তের এই সড়কটি খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। একসময় আরও চওড়া বেড়িবাঁধটি ভাঙনের শিকার হয়ে এই জীর্ণদশা। খানাখন্দে ভরপুর সড়কটি বর্ষা এলেই হারিয়ে যায় কাদার নিচে। তখন নৌকা ছাড়া কোনো গতিই থাকে না দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বাসিন্দাদের। ম্যাক্সিমাম হচ্ছে কাঁচা রাস্তা আর হচ্ছে নৌকা পথে যেতে হয়, যেটা দক্ষিণ বেদকাশী। এই ইউনিয়নে কোনো আপনার হচ্ছে পিসি রাস্তা নাই। বৃষ্টি হলে আমাদের খুবই কষ্টকর হয়ে যায়, হেঁটে যাওয়া লাগে, আর তা না হলে নদী পথে নৌকায় টলহরে যাওয়া লাগে। রাস্তাঘাটে বাড়িতে মাল আনতে গেলেও অনেক টাকা খরচ পড়ে। যদি আমরা খুলনাতে একটা মাল আনি, যে টাকা কিনতি সেই টাকা পরিমাণ লাগে হলো আমাদের বোট ভাড়া, গাড়ি খরচ দিয়ে। 2009 সালে ঘূর্ণিঝড় আইলাই বাঁধ ভেঙে ডুবে গিয়েছিল প্রায় পুরো ইউনিয়নটি। প্রাণ হারান 20 জনের মতো। সেই দুর্যোগে স্ত্রী সন্তান হারিয়েছিলেন বড় আংটেহারা গ্রামের রবেন মণ্ডল। দুঃসহ সেই স্মৃতি মনে করে এখনো কান্নায় ভেঙে পড়েন রবেন। আমার পরিবারে 2 জন গেছে, আমার বাড়িয়া লাগেছে আর আমার 7 বছরের ছেলে। আমার এলাকায় যারা মানুষ আছে, নদীর বান উঠেছে, যারা না গেছে যারা বলতে পারবে না দৃশ্যটা কি। আমি যেন অনুভব করলাম আকাশের মতন সাদা গিয়ে আসলো এর ভিতরে পানি। দক্ষিণ বেদকাশীর শেষ প্রান্তে ঘড়িলাল বাজার, এলাকার সবচেয়ে বড় বাজার এটি। খুলনা থেকে ট্রলারে মালামাল নিয়ে আসেন এই বাজারের দোকানিরা। যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় আগের মতো এখন আর বেচাকেনা নেই। ইনকামের সোর্স ভালো ছিল, এখন কম হয়ে গেছে, তার থেকে বাজার নর্মাল হয়ে গেছে। যাতায়াতের পথের কারণে ইনকামের সোর্স খারাপ হয়ে গেছে। কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জনসংখ্যা প্রায় 35,000। 12টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নের সাথে কয়রা সদরের যোগাযোগের একমাত্র ভরসা পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। এখানে মৌলিক অধিকারের একটি স্বাস্থ্যসেবা প্রাপ্তির চেয়ে বড় চ্যালেঞ্জ চিকিৎসকের কাছে পৌঁছানো। মোটরসাইকেলে অথবা ট্রলারে করে যেতে হয় কয়রা সদরে, সেখান থেকে খুলনা অথবা সাতক্ষীরায়। যানবাহনের খুব সমস্যা হয়। এলাকায় যদি কেউ একজন অসুস্থ হয়, নিতে গেলে অনেক সমস্যা হয়। বড় কোনো গাড়ি চলে না, বাইক ছাড়া এই রাস্তায় চলাচলের জন্য উপযোগী না। বাসিন্দাদের সবচেয়ে বড় আতঙ্ক প্রাকৃতিক দুর্যোগ। উপকূলের কাছাকাছি জনপদ হওয়ায় ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাস সবার আগেই যেন আঘাত হানে এই ইউনিয়নে। প্রতিটি দুর্যোগ মনে করিয়ে দেয় সিডর, আইলা, আমফান, বুলবুল কিংবা ইয়াসের ক্ষতচিহ্ন। একের পর এক দুর্যোগের ছবলে আর গুছিয়ে উঠতে পারে না বাসিন্দারা। অনেকেই এলাকা ছেড়েছেন, যাদের যাওয়ার জায়গা নেই তারা প্রকৃতির সাথে যুদ্ধ করে মাটি আঁকড়ে পড়ে আছেন। জলোচ্ছ্বাস বেশি এ জায়গায়, আর সমুদ্র চারি সাইডই, তার জন্য এই চাষের জন্য এই বছরে 2-3 ফিরে ভেঙে যায়। আবহাওয়া যদি ভালো হতো, তাই এই যে দুটুকুর ফসল আদি হওয়া ধরে যে ফসল আদিগুলো মানুষ খুব মজবুত করে লাগাতে পারতো। কোনো সিগন্যাল বা কোনো জোয়ারই হয় তখন প্রথমেই আমাদের আঘাত করে, এই জন্য আমাদের ক্ষতিটা বেশি হয়। গবেষকরা বলছেন জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে দেশের সবচেয়ে অনিরাপদ এলাকাগুলোর একটি দক্ষিণ বেদকাশী। লবণাক্ততা, নদী ভাঙ্গন, ঘূর্ণিঝড় আর অর্থনৈতিক অনিশ্চয়তা এখানকার মানুষের নিত্য সঙ্গে। এই অঞ্চলগুলোকে আলাদা করে দেখা দরকার। এটা অন সাইজ ফিট ফর অল এভাবে না দেখে আসলে এই অঞ্চলগুলোতে আসলে স্পেশাল অ্যালোকেশন থাকা দরকার। প্রতিকূল আবহাওয়া আর প্রতিকূল পরিবেশের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকতে হয় এই ইউনিয়নের মানুষদের। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও টেকসই বেড়িবাঁধ এই এলাকাকে উন্নত করতে পারে, এমনটাই প্রত্যাশা ইউনিয়নবাসীর। শেখ আল এহসান, যমুনা নিউজ, দক্ষিণ বেদকাশী, কয়রা।